জয়ন্তী পালন করছি আমরা, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। কবিগুরু অনেক কিছু আমাদের শিখিয়ে গেছেন, তার মধ্যে কিছু কথা আমি বলবো। বিপদে পড়ে রক্ষা করো, এই রঙে মন প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে উঠে যেন করিতে পারি জয়। এর মানে হলো বিপদে যেন রক্ষা করতে হবে না, আমি যেন ভয় না পাই। আমাদের শিখিয়ে গেছেন আমরা যেন নির্ভয়ে সামনের দিকে এগিয়ে চলি। আর কি শিখিয়েছেন, ধর্মের বেশি মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু নয়। তাহলে কিছুদিন আগেই তোমরা দেখেছো কাশ্মীরের পেহেলগামে কি হচ্ছে, আতঙ্কবাদী হামলায় কয়েকজন মারা গেছেন, তাই তো? সেখানে ধর্ম ধর্ম করে অনেক কিছু হচ্ছে। তাহলে কবিগুরু আমাদের শিখিয়ে গেছে ধর্ম করে বিভেদ সৃষ্টি করতে যেন না পারে, আমাদের মধ্যে যেন ভালোবাসা থাকে। ধর্ম যেন কোনোভাবেই সেই ভালোবাসার পথে কাঁটা হয়ে না দাঁড়ায়, তাই তো? তোমরাও শিখবে কোনোদিন যেন ধর্ম ভালোবাসার পথে কাঁটা হয়ে না দাঁড়ায়। এরপরে নিবেদন আমাদের এগিয়ে চলে বসেছে প্রথম শ্রেণীর ছাত্রীরা। ছোট ছোট প্রতিদাতাদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে 164 সালের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোমাদের একটা কবিতা শোনাচ্ছি। কবিতাটার নাম অপচয়, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাছারে তোর চোখে কেন জল, কে তোরে যে তুই বলেছি আমায় খুলে বল।
সহকর্মী এবং আমার প্রধান শিক্ষককে আমার সম্মান জানা, সম্মান জানা। এছাড়াও এখানে আছে সমস্ত গ্রামের বড়রা, সবাইকে আমার অসংখ্য ভালোবাসা, ছোটদেরকে এবং বড়দের সম্মান জানাই। আজ আমরা স্কুলে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন করতেছি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কলকাতার ব্যবস্থাপনাতে জন্মগ্রহণ করেছিল। তার আজকে 164তম জন্মবার্ষিকী আমরা পালন করতেছি। তাই জন্য পরবর্তী নিবেদন, একটি রবি একটি মশল বনে, একটি কেলেন দ্বারে, একটি রবির গোলা কাপড় ফুল বেঁধেছে দ্বারে, একটি রবির শস্য হয়ে সবুজ কোণে কোণে, একটি রবি রশ্মি ছড়ায় শান্তি নিকেতনে। রশ্মিগুলো ঝলমল এসেই মাঝে আলো লেখা, রোজ সকালে রবির নামে সূর্যোদয় দেখা। এর পরবর্তী নিবেদন আছে ধানের থেকে।
যে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সকলের দুঃখ ভুলেছি। কখনো ছোট ছোট শিশুদেরও দুঃখ ভুলেছি। তোমাদের মতো ছোট ছোট শিশুরা যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, মা যখন বলে আরো খানিকটা পড়, এখনো পড়া হয়নি, তখনও আমরা ক্লান্ত হয়ে যাই। তখন আমাদের মনে যে প্রশ্ন জাগে যে মা কখন ছুঁয়ে দেবে, সেই কথা কিন্তু শুনেছিলেন রবীন্দ্রনাথ। তোমাদের মতো ছোট ছোট শিশুদের মনে যে প্রশ্ন যে মা গো আমায় কখন ছুটি দেবে, সারাদিন তো আমি পড়েছি, এই গরমে ছুটি পড়ছে, সারাদিন তোমরা ঘরে থাকবে, মা খালি বলবে পড় পড় পড়, কিন্তু পড়তে বেশিক্ষণ ভালো লাগে না। তাই তোমাদের ছোট 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 শিশুদের মনে যে প্রশ্ন, কি প্রশ্ন, সেটা আমরা রবীন্দ্রনাথের ভাষায় শুনবো। প্রথম শ্রেণী শ্রেষ্ঠা মন্ডলের কণ্ঠে একটি আবৃত্তি পরিবেশন করবেন। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি নিয়ে আসা, এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেও রবি ঠাকুর। রবি ঠাকুর আমাদের সব ভাবি সমস্ত কিছু তাও কবি লিখতে গিয়েছিলেন, যখন করবেন আমার ভাইয়ের ছিল এই বাটে, তিনি হয়তো জানতেন যে তাকে সবাই মনে রাখবে, কিন্তু তাও মনে না রাখার কথা বলে গেছেন। বলেছিলেন নারীরা মনে রাখবে, সে কথা লিখতে তাও জানবে। উনি মনে গেল মনে আছে, যখন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছে শেষ চেতনা প্রান্তে, আছে প্রাণের পরম ক্ষুধায় নয়ন সবল সুধায়, এই জীবনের প্রতি পাতায় সত্যি তোমার শরীর দিয়েছ সুন্দর দিনের ভাষা, আকাশ রবি বিরাট আশা, প্রণাম তোমার চরণে। তবে তুমি জানো যে তোমাকে আমরা ভুলতে পারবো না। প্রতি বছর প্রতি দিন প্রতি নিয়মে আমরা তোমাকে স্মরণ করবো, কারণ তুমি যে চিরনূতনকে গান দিয়ে গেছো, চিরনূতনের দিনেরা 25শে বৈশাখ। আমাদের পরবর্তী নিবেদন নৃত্য ভেদিকম।
ছাত্রের পরীক্ষা সময় মিলে দেখা পাড়ার গরুর গাড়ি বোঝাই করা গাড়ি চালায় বলছি বলুন সঙ্গে বোঝাই করা ও মাস্টার মশাই বোঝাই করা গাড়ি চালায় বলছি বলুন সঙ্গে বোঝাই ভর্তি করা ও মাস্টার মশাই তোমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা বলছি গাড়ি চালায় বলছি বলুন সঙ্গে বোঝাই ভাবনা মতন ও মাস্টার মশাই কেমন পড়াশোনা করে এ দুরন্ত বটে, কিন্তু আমি যা পড়াই তাই শুধুই মনে রাখে। ঠিক আছে, আমি একটা পরীক্ষা নিব। প্রশ্ন করুন। উদ্ভিদ কাকে বলে? যা মাটি ভেদ করে ওঠে তাকে উদ্ভিদ বলে। উদাহরণ দাও। কেঁচো। কাননে কি পড়ে? কাঁটা। আমি কি ভুল বলেছি? আচ্ছা, একটি ইতিহাস বলো। সিরাজুল দৌলাকে কে কেটেছে? পোকাই কেটেছে। আমি কি ভুল বলেছি? আচ্ছা, ঠিক আছে, একটা বেগুন বলো। কর্তা কাকে বলে? ওই পাড়া জয়নাল শেখকেই কর্তা বলে। কেন? ক্রিয়া ও কর্ম দুটোই করে। ষষ্ঠীর পুরুষ কাকে বলে? জানি না। ওইটাকে বলে ষষ্ঠীর দাদা পিটিয়ে ঘোড়া করা যায় না। ঘোড়া পিটিয়ে দাদা করা যায়। আপনাকে আজ থেকে পড়াতে হবে না। আমি ওকে পড়াবো। বাঁচা গেল, আমারও বাঁচা গেল, আমিও বাঁচলাম। এই ছেলেটা পড়াইতে গিয়ে মাসে 5 টাকা পাই, তার এর থেকে বলো 10 টাকা পাবো, দিনে 10 টাকা পাবো। তাই যাও। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যতটা সুন্দরভাবে একটা নাটক পরিবেশন করলো। ছেলেমেয়েরা চুপ করে বসো, তোমাদের লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে।